কেকেআর কি শুরু করলো, একের পর এক জয়। এই মুহূর্তে 10 ম্যাচে 9 পয়েন্টে আছে কেকেআর, 7 নম্বরে পয়েন্ট টেবিলে। কিন্তু কেকেআর এখান থেকে সুপার 4-এ যেতে পারে, প্লে অফে যেতে পারে যদি আগামী 4টি ম্যাচ জেতে। কেকেআর 13 তারিখ খেলবে আরসিবির সঙ্গে, 16 তারিখ খেলবে গুজরাটের সঙ্গে, 20 তারিখ খেলবে মুম্বাইয়ের সঙ্গে এবং 24 তারিখ খেলবে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে। আর সেই দিল্লিকে আজকে 8 উইকেটে হারিয়েছে কেকেআর এর ফ্যান সমর্থক সবাই। ফিন অ্যালেনের থেকে আজকের মতো একটা ইনিংস আশা করেছিল, আমি আশা করেছিলাম কবে খেলবে। কিন্তু কেকেআর এই যে কামব্যাকটা করলো, আগে যদি 2-1টা ম্যাচ জিততো তাহলে সহজ হতো। এখান থেকে খুব কষ্ট কেকেআর এর যাওয়া প্লে অফে, কিন্তু সুযোগ আছে। যদি টানা 4টি ম্যাচ জেতে কেকেআর তাহলে অন্যদেরও পয়েন্টে ইফেক্ট পড়বে এবং কেকেআর কোনোভাবে 17 পয়েন্ট নিয়ে যেতেও পারে। 17 পয়েন্ট প্লে অফে যাওয়ার জন্য পয়েন্ট, কিন্তু একটা ম্যাচ হারলে কেকেআর বিপদে। আজকে দিল্লি ক্যাপিটালসকে 8 উইকেটে হারিয়েছে। টসে জিতে কেকেআর ক্লিয়ার ছিল যে আমরা বোলিং করব, মাত্র 142 রানে কেকেআরকে আটকে দেয়। 20 ওভারে 8 উইকেটে দিল্লি করে 142। খালি ওপেনিং জুটি একটু ভালো হয়েছিল, নিশাঙ্কা 50 এবং কে এল রাহুল 23। 7 নম্বরে নেমে আশুতোষ 39 করে 28 বলে, ব্যাস এইটুকুই ব্যাটিং হয়। অনুকূল রয় কেকেআর হয়ে 2 উইকেট, কার্তিক ত্যাগী 2 উইকেট, বাকি সেরকম উইকেট কেউ পায়নি, তবে ওই বোলিং ভালো হয়েছে মোটামুটি। তো কেকেআর এর শুরুটাও একেবারে খারাপ হয়নি, কিন্তু 29 রানে প্রথম উইকেট এবং 31 রানে দ্বিতীয় উইকেট যাওয়ার পর ফিন অ্যালেন এবং ক্যামেরন গ্রিন দুজনেই ম্যাচ জিতিয়ে দেয়। গ্রিন করে 27 বলে 33, স্লো ইনিংস বলতে পারেন। আর ফিন অ্যালেনও স্লোই খেলছিল, মানে ম্যাচ জিততে হবে এরকম একটা ব্যাপার। প্রথম 50 করে 32 বলে, বাকি সেঞ্চুরি কত বলে করলো সেটা তো ইতিহাস হয়ে গেল। তো ফিন অ্যালেনের এইরকম ম্যাচ খেলার কথা, প্রথম থেকে ফ্লপ, তাকে বাদ দিয়ে নেওয়া হলো শেফার্ডকে, শেফার্ডও এরকম করলো। শেষ পর্যন্ত কেকেআর এর প্লেয়াররা ফর্মে এসছে, বোলিং ভালো হচ্ছে, ব্যাটিং ভালো হচ্ছে। এইবার এইরকম খেলে যদি সুপার 4-এ যায়, প্লে অফে যায়, তাহলে এর থেকে আনন্দের বিষয় কিছু হবে না। আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচ গুজরাট এবং রাজস্থান রয়্যালসের জন্য। যদি যেতে হয় প্লে অফে তাহলে আরআরকে কনফার্ম করতে হবে ভাই, আরআর একটু পিছিয়ে গেছে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের সবার উপরে আছে সানরাইজার হায়দ্রাবাদ, 2 নম্বরে পাঞ্জাব কিংস, 3 নম্বরে আরসিবি, 4 নম্বরে রাজস্থান রয়্যালস এবং 5 নম্বরে গুজরাট টাইটেন্স। চেন্নাই সুপার কিংস 10 পয়েন্ট নিয়ে আছে, কেকেআর তারপরে 9 পয়েন্ট নিয়ে। আপনাদের মতামত জানাবেন কোন 4টি দল প্লে অফ খেলবে। কেকেআর এর কি কোনো আশা আছে? কেকেআর যেমনটা খেলা শুরু করেছে যদি কন্টিনিউ থাকে, আরও 4টি ম্যাচ জেতে আমি আশা দেখছি, কিন্তু আশার পার্সেন্টেজ খুবই কম। 4 ম্যাচে 4টি জেতা খুব কষ্টকর, এখন প্রেসারে পড়বে কেকেআর। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।